নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি দুধ পটল দিয়ে চিকেন। কি পটল দিয়ে চিকেন শুনেই মাথাটা কেমন হচ্ছে, তাই তো? না বন্ধুরা, পটলের সঙ্গে যে চিকেনটা এত ভালো লাগে তখন তোমার মনে হবে চিকেনটা ছেড়ে পটলটাই খেয়ে ফেলি। তাহলে চলো রেসিপিটা বানানো শুরু করি। 700 গ্রাম চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এবারে এক এক করে সমস্ত কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করছি। রসুন আর আদা 2 চামচ করে 4 চামচ দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়েছি। জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ করে 2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য আমি সাইডে রেখে দিয়েছি। এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো খুব ভালো করে ভেজে তুলে রাখলাম। আর পটল এইভাবে কেটে নিয়েছি, মাথা আর নিচের দিকটা একটু চিড়ে নিয়েছি। পটলগুলো ভেজে তুলে নিচ্ছি। পটলগুলো দেখেই ভাবছো, আবারও বুঝতে পারছি যে চিকেনের সঙ্গে কি করে ভালো লাগবে। এইভাবে একদিন বানিয়ে দেখো বন্ধুরা, আমি বলছি দারুণ খেতে হয়। কড়াইতে আবারও তেল দিলাম, জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা দিয়ে 8টা তেজপাতা দিলাম। খুব ভালো করে নেড়ে নেওয়ার পরে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে ম্যারিনেট করা চিকেনগুলো তুলে দিচ্ছি। পটল দিলে কিন্তু সত্যিই খেতে ভালো লাগে, খেতে জানো তো। আমি তো অনেকবারই করেছি, আর আলুটা খুব একটা আমি পছন্দ করি না, যার জন্যে মাংসর পটলগুলোই আমার খুব পছন্দ হয়। চাপা দিয়ে এইভাবে 2-3 মিনিট রান্নাটা করে নিচ্ছি। ঢাকা খুলে চিকেনটাকে খুব ভালো করে আমি এখন নেড়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। একটু খেতে ভালো লাগে সেই জন্য চিনিটা দিচ্ছি। সবজিও পড়ছে, আর আমি তো এখানে দুধ দিয়ে চিকেনটা বানাবো সেই জন্য। এবারে ভেজে রাখা আলু আর পটল চিকেনের ওপরে তুলে দিচ্ছি, আর খুব ভালো করে আবারও এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবারে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এখন নুনটা একটু বুঝেই দিতে হবে, কারণ ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম। এবারে একটা বাটিতে আমি খানিকটা লিকুইড দুধ রেখে দিয়েছি, সেই দুধটা আমি চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি। ওই বাটিরই আর এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলেই পুরোটাই দুধ দিয়েই করতে পারো, আলু পটল আছে বলে আমি সেটা ব্যালেন্স করার জন্য একটু জল দিলাম। চাপা দিয়ে 10 মিনিট খুব ভালো করে আমি রান্নাটা করে নিচ্ছি। আমাদের দুধ পটল দিয়ে চিকেন একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।